আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের হাতে রয়েছে A55 এবং A35। চলুন এর আনবক্সিং করে নেই। বক্স আগের মতোই হালকা পাতলা, অ্যাডাপ্টার নেই, বোঝা যাচ্ছে বরাবরের মতো। ফোনটা একটু পরে দেখছি, আগে দেখে নেওয়া যাক বক্স কন্টেন্ট। সিম ইনজেক্টর পিন, টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল, রয়েছে কুইক স্টার্ট গাইড। ফোনটির মোটামুটি ওজন হবে 209 গ্রামের আশেপাশে। আমি যে কালারটি ধরে আছি এটা নেভি ব্লু। গ্লাস ব্যাক, 3টি ক্যামেরা দেখতে পাচ্ছি, পাশে একটি ফ্ল্যাশ লাইট। কত মেগাপিক্সেল এবং বেশ কিছু ক্যামেরা স্যাম্পল একটু পরেই দেখাচ্ছি। এটার ফ্রেম হচ্ছে প্লাস্টিকের, তবে সলিড বিল্ড। IP67 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে, অর্থাৎ 1 মিটার পানির নিচে 30 মিনিটের মতো আপনি রেখে দিতে পারবেন এই ফোনটি। ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম রকার, বাঁ পাশে ফাঁকা, নিচের দিকে স্পিকার, মেইন মাইক্রোফোন ও ইউএসবি চার্জিং পোর্ট, উপরের দিকে সিম কার্ড স্লট ও সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটি কিন্তু স্টোরিও সাপোর্টেড, সো চিন্তার কোনো কারণ নেই। তবে থাকছে না 3.5mm জ্যাক পোর্ট। চারপাশের এজটা হাতে ফিল হচ্ছে, তবে কিছুটা কার্ভ করা হয়েছে। চলুন ফোনটি অন করে ফেলি। এটা সেটআপ হতে হতে আমরা গ্যালাক্সি A55 5G আনবক্সিং করে ফেলি। A55 এর বক্স A35 এর মতোই, বক্স কন্টেন্টও একই। সিম ইনজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল, নেই কোনো অ্যাডাপ্টার। এগুলো পাশে রেখে দেই। চলুন ফোনের কাছে যাই। ফোনটির ওজন ওইটা থেকে একটু বেশি, 213 গ্রামের আশেপাশে। 213 গ্রামের আশেপাশে হওয়ার কারণটাও আছে, একটু পরে জানাচ্ছি। ডিজাইনটা একই, 3টা ক্যামেরা, একটি ফ্ল্যাশ। ব্যাক পার্টে আবার গরিলা গ্লাসের সাপোর্ট রয়েছে, যে ব্যাপারটা A35 এ ছিল না। তবে কোন ভার্সন সেটা জানতে পারিনি। অ্যালুমিনিয়াম ফ্রেম, উপরের দিকটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক ও সিম কার্ড স্লট। ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম রকার, ওইটা থেকে এটা আরো বেশি প্রিমিয়াম লাগছে আমার কাছে। নিচের দিকটাও সেম, মেইন স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট। এটাতেও থাকছে না 3.5mm জ্যাক পোর্ট। এটাও ঝটপট অন করে ফেলা যায়। স্যামসাং গ্যালাক্সি A35, প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যা দেখতেই পাচ্ছেন। ব্যাক কভার মাস্ট ইউজ করতে হবে। ডিসপ্লে সিমেট্রিক্যাল করতে গিয়ে চারপাশে মোটা চিহ্ন হয়ে গিয়েছে। টাচ রেসপন্স ভালো, কোনো ধরনের প্রবলেম ফেস করছি না। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্যামসাং এর নিজস্ব চিপ Exynos 1380, যা 5nm এর। লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন। আর ইউআই হিসেবে থাকছে One UI 6.1। স্যামসাং ইউআই সম্পর্কে সবাই কম বেশি ধারণা রাখেন। এটা যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি এবং মাখনের মতো। আমার হাতে যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা 128GB ভেরিয়েন্ট। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে সুপার অ্যামোলেড 120Hz 6.6 ইঞ্চির প্যানেল, যেখানে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। পিপিআই হিসেবে থাকছে 390, যা খুবই কালারফুল। স্যামসাং এর ডিসপ্লে কালার রিপ্রোডাকশন আগাগোড়া টপ লেভেলের থাকে, এটা নিয়ে কিছু বলার নাই। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপাচারের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর, 5000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A55 এর মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপাচারের সেন্সর, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো ম্যাক্রো এবং মেইন সেন্সর একই হলেও আলট্রা ওয়াইডে বেশি থাকছে A55 এ। A35 এর সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল, তবে A55 এ থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। চলুন পাশাপাশি কিছু ক্যামেরা স্যাম্পল দেখে নেই, তারপর A55 নিয়ে বিস্তারিত কথা বলবো। আর যারা চুপি চুপি এই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিন। আমার হাতে A55 এর যে কালারটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লিল্যাক। এটাতেও ডিসপ্লে সিমেট্রিক্যাল করতে গিয়ে বেজেল চোখে পড়ছে। টাচ রেসপন্স ভালো পাচ্ছি। আমার হাতে যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12/256GB ভেরিয়েন্ট। ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 120Hz সাপোর্ট করবে। HDR10+ রয়েছে। পিপিআই হচ্ছে 390। ডিসপ্লের কালার একটু বেশি পপ আপ লাগছে, যা দেখতে আবার বেশ ভালো লাগছে। কন্টেন্ট
অ্যান্ড লাভারদের এক কথায় পছন্দ হয়ে যাবে। টাচ রেসপন্স ভালো ছিল। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1480। লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 থাকছে। ইউআই হিসেবে পেয়ে যাচ্ছেন One UI 6.1। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।